সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে গণিত বৃত্তর একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই এখন সবাই ঘরে অবস্থান করছো, কারণ এখন যে সময়টা সে সময় ঘরে থাকাটাই শ্রেয়। আমাদের এই করোনার মহামারীর সময় যদি আমরা ঘরে থেকে আমাদের ক্লাসগুলো চালিয়ে যেতে পারি, তাহলে আশা করি তোমাদের সামনের যে পরীক্ষাগুলো সেগুলো তোমাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তাই তোমাদের ওই লক্ষ্যে আর আমাদের সকলের প্রচেষ্টায় তোমাদের এই অনলাইন স্কুল, আর এই অনলাইন স্কুলে আজকে তোমাদের সাথে আমি আছি। আমি আশিস আকরাম, প্রভাষক নেমত কলেজ। আজ আমি তোমাদের সাথে কথা বলবো বৃত্ত সম্পৃক্ত কিছু পদার্থ নিয়ে। তো সবার আগে এই বৃত্ত সম্পৃক্ত পদার্থ নিয়ে কথা বলতে হলে আমাকে জানতে হবে বৃত্তটা কি। আমরা নিশ্চয়ই আগে জেনেছি বৃত্তটা কি। যদি কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর আরেকটা বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বা সম দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে সেই অপর বিন্দুর চলার পথটি বলা হবে বৃত্ত। সেই ক্ষেত্রে আমরা কি পেলাম? অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দু লাগবে, এটাকে বলা হবে কি? কেন্দ্র। তো এই বৃত্তটা আমরা যখন আঁকতে গেলাম তখন আমাদের আরো কিছু প্রশ্ন এখানে আসে। এই যে বৃত্ত, এই যে একটা দূরত্ব আমরা পেলাম, তো সেটাকে আমরা বলতেছি কি? বৃত্তের পরিধি। তো পরিধি কি? পরিধি হচ্ছে যদি আমরা এই বক্ররেখা থেকে কোন এক জায়গায় কেটে টেনে সোজা করতে পারি, তাহলে সে যতটুক লম্বা হবে বা তার দৈর্ঘ্য যতটুক হবে আমরা সেটাকে বলবো তার পরিধি। তারপর আসে বৃত্ত সম্পৃক্ত যে। তাহলে এখানে যাটা কি? যাটা হলো বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখায় হচ্ছে যা। তাহলে আমরা বুঝলাম বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখায় হচ্ছে যা। তাহলে এ বি এখানে একটা যা। তারপর আমাদের এখানে আসে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটা কি? বৃত্তচাপটা হলো আমরা এই পরিধির যে কোনো একাংশ কেটে নিলাম। ধরো আমরা এতটুকু কেটে নিলাম, তাহলে এ আর বি, তো এটা বৃত্তের একটা চাপ বা বৃত্তের একটা অংশ, তাই তাকে বলা হবে বৃত্তচাপ। তাহলে আমরা যদি এখানে চাপ বিবেচনা করি, তাহলে এই দিক দিয়ে আরেকটা চাপ হচ্ছে, তাহলে এখানে দুটা চাপ সৃষ্টি হলো। তাহলে এটাকে বলা হবে উপচাপ আর এটাকে বলা হবে অধিচাপ। অর্থাৎ অধিকাংশটা নিয়েই এই চাপটা গঠিত বিদায় এটাকে বলা হবে অধিচাপ আর এটাকে বলা হবে উপচাপ। আর যদি এটা সমচাপ হয় তাহলে আর অধি আর উপ থাকবে না। তারপর আমাদের আসতেছে যদি এই চাপের দ্বারা কোন কোণ উৎপন্ন হয়, এটা হতে পারে কেন্দ্রে, আবার হতে পারে বৃত্তের পরিধিতে। তো যদি সেটা কেন্দ্রে উৎপন্ন হয় তখন সেই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে এর নাম কি হবে? কেন্দ্রস্থ কোণ। আবার যদি এই চাপের উপর যদি এই বৃত্তের পরিধির কোনো একটা বিন্দুতে কোনো একটা কোণ উৎপন্ন হয় তখন আমরা তাকে বলবো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ শিখে গেলাম। এখন আসতে পারে আমাদের ব্যাস এবং ব্যাসার্ধ। আমরা আগেই জানি, যার সম্পর্কে আমরা আগে জেনেছি। তো যাটা কি ছিল? পরিধির যে কোনো দুই বিন্দুর দূরত্ব। তো এখন যদি সেই দুই বিন্দু দূরত্ব কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ সেটা যদি কেন্দ্র ছেদ করে যায়, তাহলে সেই যে যাটা হবে সেটাকে বলা হবে তার ব্যাস। তাহলে ব্যাসটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যা, কারণ কেন্দ্র দিয়া যে যাটা যাবে সেটাই সবচেয়ে বড় যা হয়। আর এই ব্যাসের অর্ধেকটাকে বলা হবে ব্যাসার্ধ। যদি এটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত হয়, এটা যদি এ বি হয়, তাহলে ও এ বা ও বি হবে এর ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে বৃত্ত সম্পৃক্ত যে কিছু সমস্যা থাকে এগুলো একটু জানলাম। তো আজকে আমরা তোমাদের একটি মজার সমস্যা নিয়ে আলোচনা করব। আমি আশা করি আজকে এই সমস্যাটা দেখার পর তোমাদের এটা কোনো সমস্যাই থাকবে না।
যদি বলা হয় যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ আর হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পৃক্ত একটা উপবৃত্ত। কি বললাম? কেন্দ্রস্থ কোণ আর হলো বৃত্তস্থ কোণ। এটা যেহেতু কেন্দ্র উৎপন্ন করছে তাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। আর এটা যেহেতু বৃত্তের পরিধিতে উৎপন্ন করেছে তাহলে তাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখন দেখি এই সম্পৃক্ত উপপাদ্যটা হচ্ছে, আমাদের মনে রাখতে হবে বৃত্তের এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তাহলে আজকে আমরা এটা প্রমাণ করতে যাব। তাহলে আমরা এখানে কি বললাম? যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। আমরা তার আগে কিছু কথা বলিনি। যখন উপপাদ্য লিখতে যাব তখন আমাদের কয়েকটা স্টেপ মাথায় রাখতে হবে। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। বিশেষ করে উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণটা মাস্ট বি। তাই আমরা যখন এখানে বিশেষ নির্বাচন লিখতে যাব তখন আমাদের যেটা লিখতে হবে, আমরা যদি এখানে একটা বিবেচনা করি তাহলে ধরি এ বি সি ও কেন্দ্র বিশিষ্ট, আমরা বলবো ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বি এ সি কোণ হলো বৃত্তস্থ কোণ এবং বি ও সি কোণ হলো কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান হচ্ছে 2 ইন্টু বি এ সি কোণ। তারপর যাব আমরা অঙ্কনে। আমরা অঙ্কন করতে গেলে দেখি, আমরা যেহেতু এখানে এসিটাকে এসি যে আমরা একটা রেখা টানলাম সেটা যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে সেটা কেন্দ্র থেকে একটু দূরে আছে। তো এখন আমরা করব কি? আমরা কেন্দ্র দিয়ে আরেকটি রেখা বিবেচনা করি। তাহলে আমরা ও এ যোগ করি এবং সেটাকে একটু বাড়িয়ে দিই। তাহলে ডি পর্যন্ত বাড়াইয়া দিলাম। ও এ যোগ করলাম এবং কি করলাম? ডি পর্যন্ত এটাকে বাড়াইয়া দিলাম। তাহলে দেখি আমরা এখানে যদি আমরা ও এ যোগ করি তাহলে এখানে একটা ত্রিভুজ হয়ে গেল। সেটির নাম হচ্ছে এ বি ও, একটা ত্রিভুজ হয়ে গেল। আমরা এখন যাই প্রমাণ। তো প্রমাণে গেলে আমরা কি করব? এখানে এই যে ও এ বি একটা ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা দেখি একটু। ত্রিভুজ ও এ বি এ, হ্যাঁ, এই ত্রিভুজটার কি কি অংশ এখানে আছে আমরা একটু দেখি। তো এই ত্রিভুজের ও বি এবং ও এ দুটোই সমান। ও এ সমান ও বি লিখতে পারি, কারণ উভয়ই কি একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ মনে রাখবা যে বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করো সকল ব্যাসার্ধ পরস্পর সমান। তাহলে যেহেতু ও এ এবং ও বি একটা বৃত্তের মধ্যে অবস্থান করতেছে এবং কেন্দ্র থেকে সেটা পরিধি পর্যন্ত, তাহলে সেটা হলো ব্যাসার্ধ। তাহলে সকল ব্যাসার্ধ কি হবে? সমান। যদি ও এ এবং ও বি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? ও এ বি ত্রিভুজটা কি? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন প্রশ্ন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, এর এসি সমান বিসি হয়, এই বাহু এই বাহু সমান হয়, তখন আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটো কোণ পরস্পর সমান। তাহলে এই কোণ এবং এই কোণ কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি সি এ বি কোণ সমান হবে সি বি এ কোণ, কারণ ভূমি সংলগ্ন দুটি কোণই পরস্পর সমান হবে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা তাই লিখতে পারি, যেহেতু ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ও এ বি কোণ সমান হবে ও বি এ কোণ। আমরা একটা সমীকরণ এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে
ও এ বি ত্রিভুজের এই যে একটা কোণ, এই কোণটাকে বলা হবে বহিস্থ কোণ। এই কোণটার নাম হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণ মানে হচ্ছে বাইরের কোণ। আমরা কি জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ সমান হচ্ছে ত্রিভুজের ওই কোণের বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান। আমরা যে একটা ত্রিভুজ অঙ্কন করি, যদি সেই ত্রিভুজের বাইরে একটা কোণ বিবেচনা করি, তাহলে এই কোণটা হবে কি, এর বিপরীত এই কোণ এবং এই কোণ, এই দুই কোণ যোগ করলে যা হবে তার সমান। অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ সমান হচ্ছে ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে এখান থেকে লিখতে পারি কি, আমরা এখান থেকে লিখতে পারি যে এই ত্রিভুজের বহিস্থের নাম কি, বি ও ডি কোণ সমান হবে, আমরা সামনে লিখে দেব বহিস্থ, হবে অন্তস্থ। অন্তস্থ কে কে আছে, দুইটা কোণ, কি কি, ও এ বি কোণ যোগ কি হবে, ও বি এ কোণ। অর্থাৎ ও এ, এই কোণটা ও এ বি, অর্থাৎ এই কোণটা, আর হচ্ছে ও বি এ, অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এই দুই কোণটা সমষ্টি হবে এই বহিস্থ কোণটা। তাহলে আমরা 1 নং সমীকরণে কি পেয়েছিলাম, আমরা 1 নং সমীকরণে পেয়েছিলাম ও এ বি এবং ও বি এ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ কি দুটোই পরস্পর সমান। যদি এই দুটো কোণ পরস্পর সমান হয়, তাহলে আমরা ও বি এ, অর্থাৎ এই ও বি এ কোণের জায়গায় আমরা লিখতে পারি ও এ বি কোণ। তাহলে আমরা এখানে লেখা যায় বি ও ডি, ও বি এর জায়গায় আমরা ও এ বি বসায় দিই। তাহলে কি হচ্ছে, ও এ বি যোগ আবার হয়ে যাবে ও এ বি। আমরা এখানে এই মানটা বসিয়ে দিলাম, এখানে বা দিলে চলবে। তাহলে বা কি হচ্ছে, বি ও ডি কোণ সমান হবে 2 ইন্টু ও এ বি কোণ। কেন, কারণ দুইটা ও এ বি কোণ। এই তো, তাহলে আমরা এটাকে সমীকরণ 2 ধরে রাখি। আমরা কি পেলাম, যে এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণের সমান। তো একইভাবে যদি আমরা ও এ সি ত্রিভুজ বিবেচনা করি, তাহলে আমরা ও এ বি ত্রিভুজের মতো করে লিখতে পারি সি ও ডি কোণ হবে কি, সি এ ও কোণের দ্বিগুণের সমান। তাহলে আমরা এখানে জাস্ট এটা লিখলে হবে অনুরূপ ভাবে, এখানে আমরা লিখব অনুরূপ ভাবে কি সি ও ডি কোণ সমান হবে কি ও এ সি কোণ। লিখি ও এ সি কোণ, তোমার ইচ্ছা সি এ ও কোণ লেখা যাবে বা ও এ সি কোণ লেখা যাবে, আমরা ও এ সি কোণ লিখলাম। তাহলে সমীকরণ 3। এখন আমরা যদি এখানে এই সবটা কোণ বিবেচনা করি, তাহলে এখানে বি ও ডি কোণ আসতেছে, আবার সি ও ডি কোণ আসতেছে, অর্থাৎ এই কোণটা আসতেছে এবং এই কোণটা আসতেছে। এই দুই কোণের সমষ্টি হচ্ছে এই বি ও সি কোণটা। তাহলে আমরা যদি এখন 2 আর 3 নং সমীকরণ একসাথে যোগ করে ফেলি, সমীকরণ 2 ও 3 যোগ করে আমরা যদি সমীকরণ যোগ করে দিই, তাহলে কি হচ্ছে, বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান কি হবে, হবে 2, আমরা কমন 2 লিখি, ও এ বি কোণ যোগ 2 ও এ সি কোণ, অর্থাৎ 2 ও এ বি কোণ এবং প্লাস 2 ও এ সি কোণ। এখন আমরা যদি এখানে এই দুটার মান বসাই, তাহলে দেখো বি ও ডি এবং সি ও ডি মিলে কি হয়, বি ও সি। বি ও সি এর দুইটা অংশ, অর্থাৎ দুইটাকে যোগ করলে কি পাওয়া যায়, বি ও সি পাওয়া যাবে। তাহলে এখানে 2 কমন নিলে কি থাকবে, ও এ বি কোণ আমরা কমন নিচ্ছি, প্লাস কি হবে ও এ সি কোণ, অর্থাৎ ও এ বি কোণ আর হচ্ছে ও এ সি কোণ, অর্থাৎ এই কোণ আর এসে এই কোণ। তাহলে এই দুই কোণ মিলে একটা কোণ হচ্ছে, সেই কোণের নামটা কি হয়,
বি ও সি কোণ সমান হবে 2 ইন্টু এই কোণ মিলে কি হচ্ছে বি এ সি কোণ, বি এ সি কোণ। তাহলে আমরা একটু তাকাই, এই তো আমরা বি ও সি কোণ সমান কি পাইলাম 2 ইন্টু বি এ সি কোণ। অর্থাৎ আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 2 ইন্টু বি এ সি কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। শিক্ষার্থীরা একইভাবে আমরা যদি এখন বলা হয় যে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি? অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা বুঝি যদি কোনো বৃত্তের কোন বৃত্তকে আমরা যদি সমান দুইটা চাপে বিভক্ত করি, সমান দুই চাপে বিভক্ত করি, তখন তার যে কোনো এক চাপের অংশে কোনো কোণ অঙ্কন করি, তখন সেই কোণটাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা এটাকে সমান দুইটা চাপে বিভক্ত করলাম একটা ত্রিভুজকে, তাহলে এই ত্রিভুজের এই অংশে যদি আমরা কোনো কোণ অঙ্কন করি এ বি সি, যদি আমরা এ বি সি কোণটা অঙ্কন করি তাহলে এখানে কি হবে এ বি সিটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের কথা। কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। এখন আমাদের যদি এখান থেকে প্রমাণ করতে বলে যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ আমাদের প্রমাণ করতে, তাহলে আমরা ওই আগের থিওরি কাজে লাগিয়ে এখানে এটা প্রয়োগ করতে পারি। দেখি তো আমরা এখানে বলছিলাম তোমরা অঙ্কনটা তোমরা এখানে বিশেষ জন্য লিখে নিবা, কি বলবা ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি বৃত্তের এ বি সি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে একই এ বি সি কোণ সমান 90 ডিগ্রি। অঙ্কন এখানে অঙ্কনের প্রয়োজন নেই, বা এখানে অঙ্কন বলতে পারো এ সি যোগ করি। তাহলে আমরা এখন প্রমাণে যাই। প্রমাণটা হচ্ছে আমরা যদি প্রমাণে যাই তাহলে আমরা লিখতে পারি এ ও সি, এটা কি এটা একটা সরল রেখা, অর্থাৎ এটাকে আমরা এক সরল কোণ বলতে পারি, কারণ সরল রেখার যে কোনো বিন্দুর উপর কত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এই 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি এক সরল কোণ বলি। তাহলে এখন যদি আমরা প্রমাণে যাই তাহলে দেখো তো এখানে আমরা এখানে আমরা ডি একটা লেখা মানে ডি আমরা লিখি, তাহলে এ ডি সি একটা চাপ, এ ডি সি চাপ এ ডি সি এ, যদি এটাকে আমরা চাপ ধরি তাহলে এই চাপের উপর এই কোণটা হবে বৃত্তস্থ কোণ, আর এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ। কেন? কারণ এই কোণটা কোথায় উৎপন্ন করেছে কেন্দ্রে, আর এই কোণটা বৃত্তে, তাই এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। আমরা জানি যে একই চাপের উপর বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ এ বি, আমরা আগে এটা লিখি কোণ এ ও সি ইকুয়াল টু কি হবে কোণ এ বি সি, অর্থাৎ এই কোণ হবে কি এই কোণের দ্বিগুণের সমান, অর্থাৎ এ ও সি কোণ হবে কোণ এ বি সি এর দ্বিগুণের। আমি একটু যাই, এখানে এ ও সিটা কি এ ও সি কোণ হলো এক সরল কোণ 180 ডিগ্রি, যেটাকে আমরা কি বলি এক সরল কোণ। তাহলে আমরা যদি এ ও সি সমান 180 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে বসাতে পারি, তাহলে 180 ডিগ্রি সমান কি হবে 2 ইন্টু এ বি সি কোণ। আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, বা 90 ডিগ্রি ইকুয়াল টু হবে কোণ এ বি সি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এ বি সি কোণ সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি কোণ এ বি সি হলো কি এক সমকোণ।
তাহলে আমরা এই দুটা খুব সহজে বুঝে গেলাম। আর এই দুটা হলো আমাদের উপপাদ্য 20 এবং 22, আমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 20 এবং 22। তো এখন আমরা এক অনুসরণ করবো যেটা পরীক্ষায় প্রায় আসে, অনেক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সেটা হচ্ছে একটি বৃত্তের, এটা বৃত্তের কেন্দ্র, অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, নাম হচ্ছে এ বি সি ডি। যদি এই চতুর্ভুজের দুটি কর্ণ, এসি কর্ণ আর হচ্ছে বিডি কর্ণ, পরস্পর ই বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ও বি, অর্থাৎ আমরা আগে এ ও যোগ করে নিই এবং বি ও যোগ করি, একইভাবে আমরা ডি ও যোগ করব এবং সি ও যোগ করে নেব। তাহলে এখানে দুটো কোণ উৎপন্ন হলো, একটা হচ্ছে এ ও বি কোণ এবং একটা হচ্ছে সি ও ডি কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা যদি ই কোণ হয়, তাহলে প্রমাণ করতে হবে এ ই বি কোণ হচ্ছে এই দুই কোণের অর্ধেক, অর্থাৎ এ ও বি যোগ সি ও ডি সমান সমান হবে 2 ইন্টু এ ই বি কোণ। এ ই বি এই দুই কোণের অর্ধেক, অথবা এ ও সি যোগ সি ও ডি সমান হচ্ছে 2 ইন্টু এ ই বি কোণ। আচ্ছা, তো এখন দেখি আমরা তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ই বি কোণ হচ্ছে এই দুই কোণের সমষ্টির অর্ধেক। অথবা এ ও বি এবং সি ও ডি যোগ করলে হবে 2 ইন্টু এ ই বি। আমরা প্রথম বিশেষ নির্বাচন, আমরা বলবো ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি সি ডি হলো একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এসি এবং বিডি কোণ পরস্পর ই বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে এ ও বি কোণ এবং সি ও ডি কোণ সমান হচ্ছে 2 ইন্টু এ ই বি কোণ। অঙ্কন, আমরা অঙ্কনে লিখবো এ ও বি ও সি ও এবং ডি ও যোগ করি। এখন আমরা যাচ্ছি প্রমাণ। তাই প্রমাণ কি হবে, আমরা খুব স্পষ্ট একটা জিনিস লক্ষ্য করব, এই ই কোণের সাথে যদি আমরা এই দুই কোণের সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই দুই কোণের সাথে সরাসরি ই কোণের কোনো সম্পর্ক নেই, কিন্তু ই কোণের সাথে এই কোণ আর এই কোণের সম্পর্ক আছে। সেটা কিভাবে? কারণ ই কোণটা হলো এই দুই কোণের বহিস্থ কোণ, অর্থাৎ আমরা যদি বিবেচনা করি ত্রিভুজ এ ই ডি এর, এ ই ডি ত্রিভুজের, এই ত্রিভুজের বহিস্থকে ডি কোণ, বহিস্থ কে ই কোণ, তাহলে ই কোণকে আমরা কি বলবো? এ ই বি কোণ। বহিস্থ এ ই বি কোণ সমান কি হবে? আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে এই ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। তাহলে এর অন্তস্থ দুই কোণকে একটা এ কোণ, একটা হলো ডি কোণ। তাহলে আমরা কি লিখবো? অন্তস্থ লিখবো এই ডি এ ই কোণ, ডি এ ই কোণ, তারপর কি যোগ ডি এ ই কোণ যোগ হবে এ ডি ই কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান। তাহলে কি নাম হবে? এ ডি ই এবং ডি এ ই। তাহলে আমরা এ ই কোণ কে লিখতে পারি, এ ই বি কোণ কে লিখতে পারি, যদি আমরা এটা এ ডি ই পর্যন্ত না থেমে বি পর্যন্ত চলে যাই, ডি এ সি কোণ, অর্থাৎ ডি এ সি পর্যন্ত বৈধ করছে। একইভাবে এই আমরা ডি এ সি কোণ, একইভাবে আমরা ডি কোণকে লিখবো বি পর্যন্ত, অর্থাৎ এ ডি ই কোণ না লিখে এ ডি বি কোণ লিখবো, লিখা যায়। আমরা সমীকরণ 1 দিয়ে দিই। এখন আমরা এই কোণের সাথে এর সম্পর্ক আছে, এই দুই কোণের সাথে, কিন্তু ওর সাথে সম্পর্ক নেই।
কিন্তু দেখি এই দুই কোণের সাথে এই দুই কোণের কোন সম্পর্ক আছে কিনা একটু লক্ষ্য করি। যদি আমরা দেখি ভালো করে, তাহলে এই যে ডি কোণটা যদি এ বি আমরা একটা বৃত্তচাপ বিবেচনা করি, তাহলে এ ডি চাপের উপর ডি হচ্ছে বৃত্তস্থ কোণ আর এই ও হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে চাপটা কি, বৃত্তচাপটা এবি। এবি চাপে কি হবে, বৃত্তস্থ কোণের নাম হচ্ছে, এটা হচ্ছে বৃত্তস্থ, এটা হচ্ছে কেন্দ্রস্থ। তাহলে লিখবো বৃত্তস্থ নাম কি, এ ও বি সমান কি হবে, এটা সরি আমরা লিখবো এ বি চাপে কি, কেন্দ্রস্থকে এ ও বি, কেন্দ্রস্থ এ ও বি কোণ, এ ও বি কোণ সমান কি হবে, কেন্দ্রস্থ এটা হবে বৃত্তস্থ, কি হবে বৃত্তস্থ 2 ইন্টু এ ডি বি কোণ, অর্থাৎ এ ডি বি কোণ। তাহলে আমরা এই এ ডি বি কোণ পেয়ে গেলাম একটা। এটাকে আমরা সমীকরণ যদি ধরি 2। একইভাবে যদি আবার সিডি চাপ দেখি, সিডি চাপে এটা হবে কেন্দ্রস্থ কোণ আর এটা হবে বৃত্তস্থ কোণ। সিডি চাপে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। তাহলে আবার লিখি সিডি চাপে কেন্দ্রস্থ কোণের নাম কি হবে, কি নাম হবে, সি ও ডি। তাহলে এই কোণ সমান হবে কি, বৃত্তস্থর নাম কি, ডি এ সি কোণ, 2 ইন্টু ডি এ সি কোণ, সমীকরণ 3। তাহলে আমরা এখন যদি সমীকরণ 2 আর 3 যোগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা একটু করে মুছে নিব। আমরা লিখি সমীকরণ 2 যোগ 3 করে, 2 3 যোগ করলে কি হবে, এ ও বি কোণ যোগ কি, সি ও ডি কোণ, দুইটাই ছিল কেন্দ্রস্থ কোণ, এ ও বি যোগ সি ও ডি। তাহলে এ ও সমান কি পাইছি আমরা, 2 ইন্টু এ ডি বি, তারপর কি হবে যোগ 2 ইন্টু ডি এ সি। তাহলে আমরা কিন্তু একটু কমন নিতে পারি, নিলে কি হবে, কোণ এ ডি বি যোগ কোণ ডি এ সি। আমরা একটু তাকাই, এখানে ডিএসি যোগ এডিবি, অর্থাৎ ডিএসি যোগ এবিডি সমান আমরা কি পেয়েছি, এ ই বি কোণ। তাহলে আমরা এর জায়গায় কি লিখতে পারি, 2 ইন্টু এ ই বি কোণ লিখতে পারি। তাহলে সুতরাং কি দাঁড়ালো, সুতরাং আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম এ ও বি কোণ যোগ কি, সি ও ডি কোণ সমান হচ্ছে 2 ইন্টু এ ই বি কোণ। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই এই করোনার সময় এবং এই মহামারীর ক্রান্তি লগ্নে তোমরা সবাই ঘরে থাকবা।